কোকোনাট মিল্ক থেকে তৈরি এক্সট্রা ভার্জিন নারিকেল তেল জুই। চুলের যত্নে আর এক চুলও ছাড় নয়। হ্যাঁ হ্যালো। কি রে, তুই এখনো বাসায়? হ্যাঁ মানে আমি বেরোচ্ছি। আরে বাবা তাড়াতাড়ি নাম না, ও তো এসে বসে থাকবে, বুঝতে পারছিস না তুই? হ্যাঁ আমি এই যে রেডি হলাম, এক্ষুনি বেরোবো। আরে অনেক জ্যাম রাস্তায়, বুঝতে পারছিস না, একদম সব শেষ হয়ে যাবে কিন্তু। না না না, আমি চলে আসবো, আমি এক্ষুনি বেরিয়ে যাবো। আমি তোর বাসার কাছাকাছি, তুই নাম তো। দূর এত অস্থির হোস না তো, আসছি 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 আসছি। একদম সময় জ্ঞান কোনো কিছু নেই, একটু জোরে চালাও না। বেরিয়েছি হ্যাঁ। হ্যাঁ টাইম সেন্স জীবনে হবে না তো। বাসায় থাকবে আজকে না বাইরে কোথাও যাবে? না আমার সঙ্গে তোমার দেখা হবে, বাসায় থাকবে কিনা। আরে বাবা সোজা যাও, সোজা সোজা। তোমার পাশে এভাবে চিৎকার করছে কে? আরে তুমি ডানে যাও না, ডানে গিয়ে তারপর সোজা চলে যাও। হ্যাঁ মোহিত কথা বলছে। এত অস্থির? ও পারে তো, ড্রাইভারকে উঠিয়ে দিয়ে সে নিজে ড্রাইভ করে, গাড়ি একেবারে উড়িয়ে নিয়ে চলে যায়। কারণ আছে তো, ওর জন্য এখন মেয়ে দেখতে যাওয়া হচ্ছে। ফ্যামিলিগতভাবে একটা মেয়ে দেখা হয়েছে, কথাবার্তা ফাইনাল, আজকে প্রথম। রিকশাটা সরাও না তুমি। ও মাই গড, আস্তে। আই এম সরি সরি। মিতু মিতু। ও সরি 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 ভাবি, সরি। দেখেছো? আচ্ছা শোনো, আমরা যাচ্ছি হচ্ছে একটা রেস্টুরেন্টে। আচ্ছা তুমি তো একটা কাজ করতে পারো মিতু, তুমি চলে আসতে পারো ওখানে। হ্যাঁ চলে আসতে পারো। তুমি আসলে আমি বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমি না হয় ইয়ে করবো, শপিংয়ে বেরিয়ে যাব। আবার জ্যামের ভিতরে তুমি যাচ্ছ কেন? তুমি জ্যাম ছাড়া মানে তুমি একটু ডানে চলে যাও, তারপর। ওকে চালাতে দে না। না, আমি ড্রাইভ করলে ভালো করতাম। না না আমার না, ওকে ওর মতো করে ঠান্ডা মাথায় চালাতে দে। তোমার ওখানে দেরি হবে না? না না, আমার ওখানে দেরি হবে না তো, তুমি আসলে বেরিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে এখনই আসছি। চলে আসো। ওকে ওকে, আমি পাগলটাকে সামলাচ্ছি, পরে কথা বলছি। ওকে দেন, বাই। বাই। ইয়ে, আমার একটু টেনশন হচ্ছে, বুঝছি। কেন? না মানে পাত্রীকে তো আমি একা দেখবো না, সেও তো আমাকে দেখবে, মানে সেদিক থেকে পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে না, মানে আমি সেটার কথা বলছিলাম। হ্যাঁ, তোর কি মনে হচ্ছে তোকেও পছন্দ করবে না? তা হবে কেন? আমি কি দেখতে অতটা ইয়ে নাকি? আমরা তো দুজনের ছবি দেখে পছন্দ করেছি, তাই না? মানে সেদিক থেকে আজকে সামনাসামনি দেখা হবে এই আর কি। তাহলে এত নার্ভাস হওয়ার কি আছে, এত টেনশনের কি আছে? একটু পানি খাবো রে। এখন পানি খাওয়ানো যাবে না, কারণ দেখা যাবে যে পানি খাওয়ার পর ওই মেয়েটা আসলে কিছুক্ষণ পরে তুই বলবি যে আমি একটু ফ্রেশ রুমে যাবো। হ্যাঁ হ্যাঁ মনে হয় এটা খুবই ইনডিসেন্ট লাগবে দেখতে। ওকে, তুই একটু পানি ছাড়া থাক আপাতত। তুই পা নামাচ্ছিস কেন? তো এটা মনে হয় টেনশনে, তাই না? টেনশন, এত টেনশন করার কিছু নেই। তুই পা নাচানো থামা, আর ওকে একটা ফোন দে, ফোন দিয়ে দেখ কত। আরে বাবা আস্তে আস্তে তো ফোন দিলাম, এখন যদি মেয়েটাকে আবার ফোন দিই তাহলে মেয়েটা আমাকে কি ভাববে? ভাববে যে আমার কোনো কমন সেন্স নেই, আমার কোনো ধৈর্য নেই, আমি একটা ফালতু। না মানে আমি বলছিলাম কি, মেয়েদের তো সাজগোজ করতে একটু সময় লাগে, লাগে না? মানে এটাই তো স্বাভাবিক। পা নাচানো থামা না বাবা, পা তো নাড়াচ্ছিস কেন? ওটা থামানি আছে, মানে এটা কেন আবার শুরু হয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। ভালো কথা, মৃদুর খবর কি? দেখেছিস, মানে মৃদুর কিন্তু সময় লাগছে, তার মানে কি মেয়েদের একটু সাজগোজ করতে সময় লাগবে, এটাই তো স্বাভাবিক, তাই না? মোটেই না, মৃত্যুর এখন আসার সময় হয়নি, ও ঠিক সময় মতো চলে আসবে। অনেকক্ষণ কিন্তু আমরা এখানে বসে আছি, আবার পা নাড়াচ্ছিস। শোন, এই পা নাড়ানো, আঙুল এখানে ওখানে দেয়া, এগুলো কিন্তু মেয়েরা একদম পছন্দ করে না, তোকে বুঝতে হবে। আবার না,
আপনি বসুন, ভেতরে যান না, ও পাশে বসুন। আমার বন্ধু রিজওয়ান, আমরা একই অফিসে আছি। হ্যালো। আই এম সরি, আপনাদের অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না না, সরি কেন? আমরা তো দুই বন্ধু ভালোই ছিলাম। আমরা গল্প করছিলাম খোশ মেজাজে, তাই না? মানে এক্ষেত্রে সরি বলার কিছুই নেই, কারণ মেয়েদের একটু সময় লাগবে, এটাই তো স্বাভাবিক। আমি কিছু খাবো না, আপনারা নিন। আপনি কিছু না খেলে তো আমরাও পারবো না খেতে। আমি শুধু কফি। এটা ভালো। সুপর্ণা, তুমি কিন্তু কিছু বললে না। আর কত বলবো তোমাকে আমি? আর কত বলবো? তোমার মধ্যে এতটা কমপ্লেক্স কিসের? আমি চাকরি করলে তোমার কিসের সমস্যা? তোমার কেন মনে হচ্ছে যে আমার ভেতরে কমপ্লেক্স? আমার মা চায় না যে তার একমাত্র ছেলের বউ চাকরি করুক। দ্যাটস ইট। একটা কথা বলো, তোমার মা চায় না না তুমি চাও না? তুমি চাও না আমার ক্যারিয়ারটা ভালো হোক? তুমি চাও আমি যেন তোমার কাছে প্রতি মাসে হাত পেতে পেতে ভিক্ষার মতো করে টাকা চাই? ঠিক, তোমার ক্যারিয়ার আর কি? টাকা টাকা চাইলে কি হবে? মানে আমার কাছ থেকে টাকা চাইতে কি তুমি ছোট হয়ে যাবে? অনেক ছোট হয়ে যাবে তুমি। সি, দেখো, এটাই ছিল তোমার মনের কথা, এখন মুখ ফসকে বের হয়ে গেছে। তুমি চাও আমি তোমার কাছে ছোট হয়ে থাকি? তুমি আসলে কি চাও সেটা বলো। আমি চাকরি করতে চাই, আমার ক্যারিয়ারটা আমি নিজে দাঁড় করাতে চাই। আর আমার সম্পর্কে কোনো কিছু তোমার যদি জানতে হয় সরাসরি আমাকে জিজ্ঞাসা করবে, আমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ফোন করবে না। আর প্রতিদিন তোমার মার কাছে একই কৈফিয়ত দিতে দিতে আমি কিন্তু টায়ার্ড হয়ে গেছি। মা, আমি এসছি তো। হ্যাঁ, আমি এসছি। তুমি আমার কথা বিশ্বাসটা হলো রিজওয়ানকে বলো, তোমার তো আরেক ছেলে আছে এখানে। শোনো, ভালো কথা, মেয়ে কিন্তু আমার পছন্দ হয়েছে। না না মা, আমি বানিয়ে কোনো কথা বলছি না। মেয়ে আমার পছন্দ হচ্ছে, ফ্যান্টাস্টিক। শোনো, কালকে থেকে তোমরা একটা কাজ করো, তোমরা ওই বাড়িতে যোগাযোগ করে বিয়ের দিন তারিখ পাকা করে ফেলো। কেমন আছো? মোহিত তোমার ফ্রেন্ড? কলিগ, অফিস কলিগ। আমি একটা নতুন চাকরিতে জয়েন করেছি, বছর 2 হলো। আমি জানতাম না যে তোমার সঙ্গে মোহিতের বিয়ের কথা চলছে। মা কেমন আছেন? ও খুব ভালো ছেলে, খুবই সহজ সরল, মনটা অনেক ভালো, অনেক বড়। মানে আমার মতো এত জটিল না। তো তোমার যা যা পছন্দ ওরও তাই পছন্দ। মানে তোমার যা অপছন্দ সেটা ওর ভেতর নেই। তোমরা সুখী হবে। মা কেমন আছেন? আর ওর ফ্যামিলি কিন্তু অসাধারণ, এতটা কনজারভেটিভ না। চাকরির ব্যাপারে, মেয়েদের চাকরির ব্যাপারে কোনো কোনো মানা নেই। ওর মা, ফ্যামিলি ওর ছেলের বউকে চাকরি করতে দেবে, অসুবিধা নেই। আমি তোমাকে একটা প্রশ্ন করেছি। মা নেই, মারা গেছে। Just excuse me. তো কেমন লাগলো আমার বউকে? দারুণ না? একটা সুইট ব্যাপার আছে না ওর ভিতরে? আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমি বাসার সবাইকে ফোন করে বলে দিয়েছি যেভাবে হোক এ মাসের মধ্যে বিয়ের কাজটা সেরে ফেলতে হবে। বন্ধু, কি বলবো তোকে, ও কিন্তু একটা শিক্ষিত, ভদ্র, মার্জিত একটা মেয়ে। ভালো মেয়েদের একটা কপাল খারাপ কি জানিস? ওর আগে একটা বিয়ে হয়েছিল, বেশি দিন সংসার করতে পারেনি।
জামাইটা হচ্ছে বদের হাড্ডি ফাউলের ফাউল। ও তোকে এসব কথা বলেছে? ও বলেনি, মানে আমিও ওই বদের হাড্ডি সম্পর্কে তেমন কিছু জানতে চাইনি। আমার কথা হচ্ছে এরকম ভালো একটা মেয়ের সঙ্গে যে লোকটা সংসার করতে পারে না, ও শালা বদের হাড্ডি ছাড়া কি হতে পারে রে? বন্ধু, এই পরিষ্কার করে বল, মানে কেমন লেগেছে, মানে দারুণ না? হ্যাঁ বললাম তো, সুন্দর, ভালো। আমি আমি অবশ্য সবাইকে বলে দিচ্ছি, আমার কাছে তো বলবো কি, আমি তাড়াতাড়ি কাজটা শেষ করতে চাই। সুপর্ণা, রেজওয়ানের এক্স ওয়াইফ। আমি যে সুপর্ণাকে চিনি এটা ওদের কাউকে বুঝতে দেওয়া যাবে না। মিঠু বাবু চলে এসছে। ভাবি বসেন। বসেন না ভাবি, বসেন বসেন বসেন। ভাবি, ও হচ্ছে সুপর্ণা। সুপর্ণা উনি মিঠু ভাবি, রিজওয়ানের ফিয়ান্সে। ভাবি কি খাবেন? না ভাইয়া, কিছু খাবো না। এমনিও আমাদের একটু জরুরি কাজ আছে, আজকে আমাদের শপিংয়ে যাওয়ার কথা। শপিং এ যাবেন সেটা তো জানি, কিন্তু আপনাকে কিছু না খাইয়ে তো আমি ছাড়ছি না। আপনারা কি খেয়েছেন? আমি সেটাই খাবো। আমরা তো এখনো কিছু খাইনি, কফির অর্ডার দিয়েছিলাম। কফি তো এখনো আসছে না। এক্সকিউজ, এতক্ষণে না? থ্যাংক ইউ। শুনুন, আর একটা কফি দিবেন? না না, তুমি নাও না, এখন তুমি খাও। হ্যাঁ মানে অনেক গরম, এত গরম কফি খেতে পারি না। মোহিত ভাই, তাহলে আজকে আমরা উঠি। শপিংয়ে যাব, ঘোরাঘুরি করব, আপনারা গল্প করেন। হ্যাঁ চলো। বাসায় তোমার চাকরি নিয়ে এত কিছু হচ্ছে, তার ভেতর তুমি আবার প্রমোশন লেটার নিয়ে বাসায় হাজির। প্রমোশন লেটারটা আমি আনিনি, প্রমোশন লেটার অফিস আমাকে দিয়েছে। আমি চেয়ে আনিনি কারো কাছে। অফিস তো আর জানে না যে আমাকে কিসের মধ্য দিয়ে চাকরি করতে হয়। আর আমার চাকরি নিয়ে কি সমস্যা বলো তো আসলে? এই ফ্যামিলির কি আর কোনো মেয়ে চাকরি করে না? নুসরাত ভাবি, সাজু ভাবি, বিথি আপা তো ঠিকই চাকরি করছে, কেবল আমার বেলায় তোমাদের মান সম্মান যায়। এখানে মান সম্মানের প্রশ্ন আসছে কেন? আরে আমার মা তোমাকে অনেক বেশি ভালোবাসে। তুমি বাসার বাইরে থাকলে তার অনেক টেনশন হয়, তার প্রেশার বেড়ে যায়, সেই কারণে বলছে। ওই আর কারো বেলায় তো কারো প্রেশার বাড়ে না। তুমিও তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসায় থাকো না, তখন তো প্রেশার বাড়ে না? একটা মানুষ সারা দিন একা থাকে, আমার মা সারা দিন একা থাকে, সে তোমাকে মিস করে, এটা হতে পারে না। মা কোথায় একা থাকে? হ্যাঁ, বাসায় 2টা কাজের মেয়ে আছে, নিচে কেয়ারটেকার আছে। মা কোথায় একা থাকে তুমি আমাকে বলো তো? আর আমি তো রাত দিন 24 ঘন্টা অফিসে পড়ে থাকছি না। আমি একটা সময় পরে বাসায় আসছি এবং আমি আমার কাজগুলো প্রপারলি করছি, তারপরও তুমি বলছো মা একা থাকে। বলো, আমি বাসায় থাকলে তোমরা একটা শিক্ষিত কাজের মেয়ে পাও। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ডোন্ট শাউট অন মি। কোকোনাট মিল্ক
থেকে তৈরি এক্সট্রা ভার্জিন নারিকেল তেল জুই। চুলের যত্নে আর এক চুলও ছাড় নয়। কোন মার্কেটে যাবে? আড়ংয়ে যাব, সামান্য কিছু কেনাকাটা আছে, সব তোমার পছন্দেই কিনবো। আচ্ছা, মোহিত ভাইয়ের হবু বউকে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, সুন্দর। এমনভাবে বলছো যেন তোমার পছন্দ হয়নি। কি পছন্দ হয়নি তোমার? অদ্ভুত প্রশ্ন করছো কেন? আমার পছন্দ না পছন্দের কি আছে? মোহিতের পছন্দ হলেই তো হলো। বারে, মোহিত ভাই তোমাকে সাথে করে নিয়ে গেছে তার হবু বউ দেখানোর জন্য, সে তোমার কোনো মতামত নেবে না? তোমাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমি কিন্তু বাসায় অলরেডি বলে দিয়েছি যে এ মাসের মধ্যে বিয়ের দিন তারিখ ঠিক করতে, যদি তোমার কোনো আপত্তি না থাকে। আমার বন্ধু তোমাকে খুব পছন্দ করেছে। অবশ্য বাসার সবাই তো তোমাকে আগে দেখেছে, ওরা তো তোমাকে খুব পছন্দ করেছে। আপনার বন্ধুর বিয়ে কবে? খুব তাড়াতাড়ি, আরো আগেই হয়ে যেত, মাঝখানে আন্টি হঠাৎ মারা গেলেন তো সেই জন্য লেট হচ্ছে। সরি মা, আমি তখন বুঝতে পারিনি আপনি আমাকে চাকরি করতে দিতে চাননি কেন। আপনার কোনো মেয়ে ছিল না, আপনি যে আমাকে মেয়েই মনে করতেন, সারাক্ষণ চোখে চোখে রাখতে চাইতেন, সেটা আমি বুঝতে পারিনি মা। আমি উল্টো বুঝেছি। আমি মনে করেছি আপনারা আমাকে চাকরি করতে দিতে চান না, আমার ক্যারিয়ারটা ধ্বংস করে দিতে চান। আমি সরি মা, আই সরি। হ্যালো। ফোন ধরছো না কেন? ওই আমি একটু ওয়াশরুমে ছিলাম। কয়টা বাজে? 10টা বাজে। ও আচ্ছা, তুমি কি ওষুধ খেয়েছো? তুমি তো জানো, তুমি যদি আমাকে মনে করিয়ে না দাও আমি ওষুধ খেতে ভুলে যাই। আজও তাই হয়েছে। সরি। ওই আমি আসলে একটা ইম্পর্টেন্ট পেপার খুঁজছিলাম, ওইটা খুঁজে পাচ্ছিলাম না। ওই সময় ভুলে গেছি তোমাকে ফোন দিতে। ডিনার করেছো তুমি? না, খেতে ইচ্ছে করছে না, খিদে নেই। এটা কোনো কথা হলো? তুমি এক কাজ করো, তুমি তুমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। তুমি যাও, এখনই ডিনার করে নাও, ডিনার করে আমাকে ফোন দাও। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। খেয়ে ফোন দিচ্ছ আমাকে? আরে বাবা, তুমি ঘুমিয়ে পড়ো, রাত জাগতে হবে না, আমি কাল ফোন দিচ্ছি। মাত্র 10টা বাজে রেজওয়ান, এই সময়কে আমি ঘুমাই? তুমি খাও, খেয়ে ফোন দাও। না মানে আমার শরীরটাও ভালো না, তাই আমি খেয়ে দিয়ে আমি নিজে ঘুমিয়ে পড়তে চাচ্ছি আর কি, সেই জন্য বললাম। ঠিক আছে, গুড নাইট। বাই। আচ্ছা শোনো না, মানে আমাদের হাতে তো আর তেমন সময় নেই, আমরা কিছু একটা প্ল্যান করে ফেলি। কি প্ল্যান? না মানে হানিমুনে আমরা কোথায় যাব? আপনার কোথায় পছন্দ সেটা বলেন। আবার আপনি? আচ্ছা, ওই ওটা হয়ে যাবে আস্তে আস্তে, মানে আপনি বলেন আপনার কোথায় পছন্দ। মানে আমার কথা হচ্ছে কি যে তুমি যেখানে যেতে চাইবে সেখানটাই আমার পছন্দ। আচ্ছা আমি একটু ভেবে বলি। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, মানে এটা আমার আইডিয়া। কি?
মানে আমি রেজওয়ানকে বলেছি আমাদের বিয়ের পরপরই ওদের বিয়ের ডেটটা ফেলে দিতে। তাহলে মনে করি যে দুই দম্পতি আমরা একসাথে আমরা হানিমুনে যাব, মজা হবে না? কি বলেন আপনি? ওদের তো পার্সোনাল পছন্দের জায়গাও থাকতে পারে। আরে বাবা, তুমি আমার বন্ধুকে মোটেও চেনো না। আমি এটা বলার সাথে সাথে ও নাচতে নাচতে রাজি হবে। আপনার ইচ্ছাই আমার ইচ্ছা। তোমার কি ঘুম পাচ্ছে? হ্যাঁ, আমি ঘুমাবো। তাহলে রাখি। গুড নাইট। থ্যাংক ইউ। হ্যালো। বন্ধু, আজকে কি কাজ তোর? সপ্তাহে একটা দিন ছুটি পাই, আজ আবার কি কাজ থাকবে? বাসায় আছি, বাসায় থাকবো, রেস্ট নেব, তারপর সন্ধ্যার দিকে বেরোতে পারি। এক কাজ কর না, আমার বাসায় চলে আয়, দুই বন্ধু একসাথে রেস্ট করি। চলে আয় না। গ্রুপ ধরে আবার রেস্ট হয় নাকি? আরে বাবা, মিতু বাবির সঙ্গে আমার কথা হয়েছে, উনিও আসবেন। মানে কি? আজকে দুপুরে সবাই মিলে একসাথে লাঞ্চ করব, তারপর জরুরি কথা আছে, জরুরি সভা বলতে পারিস। চলে আয় না বন্ধু। আচ্ছা ঠিক আছে, আসছি। ও শোন শোন শোন, মিতু বাবির সঙ্গে আমার কথা হচ্ছে, উনি রেডি থাকবেন, তুই পিক করে নিয়ে আসবি। ঠিক আছে, আমি নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করছি না। আসছে। আয় বন্ধু, আয়। খালাম্মা কোথায়? আরে সুপর্ণাদের বাসায় গেছে সবাই বিয়ের দিনটা ঠিক করতে। ওই বসে। তাই তো কবে ডেট সেট হলো? 24 বা 25, মানে শুক্র শনি যে কোনো 2 দিনের একদিন আর কি। আমার মাথায় কিন্তু দারুণ একটা বুদ্ধি এসছে বন্ধু। তোর মাথা এখন অনেক গরম, সুতরাং তোর এই গরম মাথা দিয়ে কোনোভাবেই দারুণ কোনো বুদ্ধি আসতে পারে না। এই না না, দারুণ আইডিয়া, দারুণ বুদ্ধি কিন্তু। আচ্ছা ঠিক আছে, কি বুদ্ধি সেটা তো বলবেন। মানে আমি বলছিলাম কি, আমাদের বিয়ের অনুষ্ঠানটার পরপর তোদের অনুষ্ঠানটা সেরে ফেল। আরে এটা আবার কেমন কথা? মানে এটার সঙ্গে তো দারুণ বুদ্ধির কি সম্পর্ক? আরে বাবা, এটার সঙ্গে আইডিয়াটার সম্পর্কটা হচ্ছে, আমাদের বিয়ের পরপর তোদের বিয়েটা যদি হয়ে যায়, দুই নবদম্পতি একসাথে আমরা হানিমুনে যাব। দারুণ বুদ্ধি হবে না? ফুর্তি হবে না বন্ধু? বন্ধু ফুর্তি হবে না? আচ্ছা, যখনকারটা তখন দেখা যাবে। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। তোরা তো সবসময় আমার কাছের বন্ধু, তাই না? হয়তোবা তুই মনে করতে পারিস যে আমার সঙ্গে তোদের পরিচয় মাত্র 2 বছর, কিন্তু তারপরও জানিস, ভেতর থেকে সবসময় আমার একটা ফিলিংস কাজ করে যে আমার কেন জানি মনে হয় যে তোরা আমার বহু কাল আগের, বহু বছরের আগের বন্ধু। কি সব কথা বলছিস বুঝি না। আজকে সকালবেলা মা তোর কথা বলছিল, মা কিন্তু আমার চেয়ে তোকে বেশি পছন্দ করে, জানিস? সেটা আমি জানি। প্লিজ তুমি না করো না। ভাইয়ার বিয়েটা হয়ে যাওয়ার পরে আমাদের বিয়ে বড়সড় করে করার দরকার নেই, বড় কোনো আয়োজনের দরকার নেই। আমরা ছোট করে বিয়ে করে ফেলবো, তারপর না আমরা একসাথে ঘুরতে গেলাম, ভালো লাগবে তোমার। কি ডান ডান? আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে, সেটা এখনই কি। দেখছেন ভাবে, দেখছেন ফাঁকি দিচ্ছি, বল ডান। এই শোনো, একটা গুড নিউজ আছে। কি? রিজওয়ান মিতু রাজি হয়েছে, আমরা একসাথে হানিমুনে যাচ্ছি। ওরা অবশ্য তোমার উপর ছেড়ে দিয়েছে, তুমি যেখানে যেতে চাইবে ওরা সেখানে যাবে। বলো না কোথায় যাবো আমরা? ওদের বিয়ে কবে? ডেট ফিক্সড হয়েছে? না না, হয়নি, 2-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমি স্ট্রেট বলে দিয়েছি যে আমাদের বিয়ের পরপর হতে হবে, দ্যাটস ইট। আপনি ওনাদেরকে জিজ্ঞেস করেন ওনারা কোথায় যেতে চায়। আরে বাবা, ওরা তো তোমার উপরে ছেড়ে দিয়েছে, বলো না তুমি কোথায় যাবে।
আমার তো খুব একটা আইডিয়া নেই, ওনাদেরকেই বরং বলেন, ওনারাই কিছু একটা সেট করুক। এটা অবশ্য তুমি খারাপ বলনি। রিজন অবশ্য এই বিষয়ে খুবই এক্সপার্ট, ওর সাথে আমি কথা বলে নিচ্ছি। ওকে। আমরা বেড়াতে যে কোনো সময় তো যেতে পারবো ওদের সঙ্গে, তাই না? যে কোনো সময় বেড়াতে যাওয়া আর হানিমুনে যাওয়া কি একই কথা হলো বলো? আরে মোহিত তো সহজ সরল ছেলে, ও হয়তো কিছু না বুঝেই বলে ফেলেছে। ওর নতুন ওয়াইফ বিষয়টা নাও মানতে পারে। কিন্তু আমার তো মনে হয় মোহিত ভাই সুপর্ণার সাথে কথা বলে আমাদেরকে বলেছে। ওকে ফাইন, নতুন বউ হয়তো সে মানাও করতে পারবে না, সে কারণে হ্যাঁ বলে ফেলেছে। না, আমার মনে হয় এমন কিছু না। সুপর্ণাকে দেখে এমন কিছু মনে হয় না। এক্স্যাক্টলি, আমার মনে হয় সুপর্ণা এই টাইপের মেয়েই না। ও বরং খুশি হবে আমরা গেলে। তোমার মনে হয় আরেকটু ভাবা উচিত। এখানে ভাববার কি আছে? দেখো, আমাদের তো বিয়ে করতেই হবে, তাই না? আমরা বিয়েটা করে ফেলি, আর যদি এরকম কিছু মনে হয় তাহলে আমরা আলাদা অন্য কোথাও হানিমুনে যাব। ঠিক আছে, তাহলে আমরা এ মাসেই বিয়ের ঝামেলাটাতে না যাই। না, আমরা এই মাসেই বিয়ে করব। রেজওয়ান, মা মারা যাবার পর থেকে তুমি কেমন যেন মনমরা হয়ে গেছো। আমি যদি তোমার পাশে থাকি, তুমি ভালো থাকবে। কি হলো, এরকম চুপ হয়ে গেলে কেন? এমনি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রেস্ট নাও, আমি বাসায় যাই। তোমার সাথে কাল সকালে দেখা হবে। ওকে, বাই। বাই। কি হচ্ছে এসব? কেন হচ্ছে? নিয়তি আমাকে নিয়ে আর কত খেলা খেলবে? আমি তো এই জীবন চাইনি। কি করব এখন? মোহিত সুপর্ণাকে বিয়ে করলে একদিন না একদিন মিতু মোহিত বিষয়টা জানবেই। তখন তো নতুন ঝামেলা তৈরি হবে। আর এখন যদি বলি তাহলেও ঝামেলা তৈরি হবে। কি করব আমি? হ্যালো। ব্যস্ত ছিল বোধহয়, ফোন দিচ্ছিলাম বারবার। হ্যাঁ, এই তো একটু। লিস্ট করেছো? কিসের লিস্ট? আচ্ছা ঠিক আছে, লিস্ট করতে হবে না, আমি আসছি। গাড়িতে বসে বসে লিস্ট করা যাবে, আর শপিংয়ে গেলে তো সবই মনে পড়ে যাবে। হ্যাঁ। তাহলে আমি কিন্তু আসছি। সকাল থেকে ফোন দিচ্ছি, ফোন ধরছো না যে? ও, তুমি ফোন দিচ্ছিলে নাকি? আমি দেখিনি। অফিস যাওনি? না, আজ আমি অফিস থেকে ছুটি নিয়েছি। কেন, শরীর খারাপ তোমার? না না না, শরীর ঠিক আছে, এমনি ভালো লাগছিল না তাই। অফিস থেকে ছুটি নিয়েছো, সারাদিন বাসায় একা আছো, অথচ আমাকে একটিবার বলার প্রয়োজন মনে করলে না? আসলে সেরকম কিছু না, এমনিতেই ভালো লাগছিল না, তাই ভাবছিলাম যে কি করব, কি করলে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, চলো লং ড্রাইভে যাই। আমি হঠাৎ করে তোমার বাসায় চলে এসেছি বলে বলছো, রাইট? না না না, ঠিক তা না, মানে আমি নিজে থেকে ঠিক করতে পারিনি যে বাসায় আছি কি করব।
চলো এখন যাই। শিওর লং ড্রাইভে যাবেন? হ্যাঁ শিওর। কি রে, শুনলাম অফিসে যাসনি, শরীর খারাপ নাকি তোর? না না, শরীর খারাপ না, এমনি যাইনি, ছুটি নিয়েছি। আচ্ছা শোন না, আমি আর সুপর্ণা যাচ্ছি বিয়ের শপিং করতে, হচ্ছে যে মার্কেটে। তুই চল না আমাদের সাথে, ভালো লাগবে। তোমরা শপিং করতে যাবে, আমি কি করব গিয়ে? তোমরা শপিং করো না। বুঝতে পেরেছি, আন্টির কথা খুব মনে পড়ছে না। তুই থাক, আমি আসছি। হ্যালো, এখন হ্যালো। কে? মোহিত এখানে আসছে। খালে কি একটু লাল মাটির দিকে যাও? লালমাটিয়া কেন? আমরা না শপিংয়ে যাব। রিজওয়ানের বাসায় যাবো। আজকে অফিসে যাইনি, মনটা খুব খারাপ মনে হয়। কে জানে, হয়তো বা আন্টির কথা খুব মনে পড়েছে। যাই, ওর ভালো লাগবে। ওই বাসায় কেন যাব? কি বলছো তুমি? আমি ওর খুব কাছের মানুষ। আজকে আমি যদি ওকে সান্ত্বনা না দিই, কে দেবে বলো? বাসায় যেতে হবে কেন? আমি উনি উনি শপিং সেন্টারে আসুক, ওখানেই যাই, ওখানেই দেখা হোক আপনার সাথে। না, আমি যতদূর ওকে চিনি, ও বাসা থেকে বের হবে না। মানে আমি বলছিলাম কি, আমি যদি সাথে করে নিয়ে যেয়ে ওকে একটু বোঝাই, তাহলে ও ঠিকই রাজি হয়ে যাবে, ওর ভালো লাগবে। রিজওয়ান, তোমাকে একটা কথা বলা হয়নি। আমি সুপর্ণাকে চিনি। সুপর্ণা যে তোমার এক্স ওয়াইফ, আমি সেটাও জানি। আমি সুপর্ণাকে ফেসবুকে ফলো করি, কিন্তু কখনো তোমাকে বলা হয়নি। সরি। আমি ইচ্ছে করে এই কাজটা করিনি। কৌতূহল বশত সুপর্ণাকে ফলো করতাম, ইন্টেনশনালি না। ওই দিন যখন সুপর্ণাকে রেস্টুরেন্টে দেখলাম, তখন থেকে আমি তোমাকে ফলো করছি। তুমি কেমন যেন বদলে গেছো, তোমার বিহেভিয়ার বদলে গেছে, আমাকে অ্যাভয়েড করছো। তোমার এক্স ওয়াইফের জন্য তোমার চোখে আমি যে ভালোবাসা দেখেছি, আমার জন্য কখনো সেটা দেখিনি। হয়তোবা তুমি এখনো সুপর্ণাকে অনেক ভালোবাসো, আর সবকিছু দেখার পর, জানার পর আমার মনে হয় আমাদের রিলেশনশিপটা কন্টিনিউ করা ঠিক হবে না। আমরা যদি রিলেশনশিপ কন্টিনিউ করি, আমরা দুজন কখনো সুখী হব না, অসুখী রয়ে যাব। সারপ্রাইজ! কি ব্যাপার ভাবি, চললেন কোথায়? আরে থাকুন না,
যতক্ষণ বিয়ের আগে থাকবেন ততক্ষণই তো প্রেম। সরি, কিছু হয়েছে নাকি? এই কি হচ্ছে? ঝগড়া? কি ব্যাপার, উনি আংটি ফেরত দিয়ে গেলেন কেন? মোহিত, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ শিওর, বলো না। আমি আপনাকে বলেছিলাম আমার বিয়ে হয়েছে। আমার এক্স হাজবেন্ডের নাম রিজওয়ান। এই কথা আমি আপনাকে এর আগেও বলতে চেয়েছি, বলা হয়নি। কিন্তু এখন যদি আমি না বলি তাহলে চারটা মানুষের জীবন একদম শেষ হয়ে যাবে। আমি এটা চাই না, এই সম্পর্কই আমি চাই না। সবার জীবনে তো সবকিছু হয় না, আমারও না হয় সংসার করা হবে না। রিজন, আমি সরি। তোমার অনেক ক্ষতি করে দিলাম। আমি কখনো ভাবিনি যে এই বাসায় আমার আবার আসা হবে। কোনোদিনও ভাবিনি তোমার সঙ্গে আমার এইভাবে দেখা হবে। এটাও কখনো ভাবিনি যে এভাবে বিদায় নিয়ে যেতে হবে। সবই আসলে ভাগ্য, নসিব। আমার নসিব। সরি, ভালো থেকো। কোকোনাট মিল্ক থেকে তৈরি এক্সট্রা ভার্জিন নারিকেল তেল জুই। চুলের যত্নে আর এক চুলও ছাড় নয়।